জগন্নাথদেব হচ্ছে মায়া আর সমুদ্র হচ্ছে মোহ। এই মায়া আর মোহের বেড়াজালে আটকে আমরা বাঙালিরা। জয় জগন্নাথ। আসুন বন্ধুরা, শুরু করি নতুন ভিডিও। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি রয়েছি পুরীতে। পুরী সত্যি পুরো একেবারে কি বলবো, প্রচণ্ড টেম্পারেচার, প্রচণ্ড গরম। এই সকাল 7:30টার সময় আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা হোটেলের খোঁজ নিয়ে। কারণ বাঙালি মাত্রই কিন্তু সবার আগে খোঁজে পুরী আসলে যে কোথায় থাকবো, এটা নিয়ে কিন্তু ভীষণ কনফিউশন তৈরি হয়। একটু ভালো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কোথায় হোটেল পাবো। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে আজকে নতুন একটা হোটেল দেখাই। তার আগে আমি লোকেশনটা, এটা হচ্ছে রাজ হোটেল, আর এই রাস্তা থেকে গেলেই পড়ছে মিত্র ক্যাফে। আমি যদি এদিকটা দেখাই, এ পাশটা পড়ছে লাইট হাউস, আর এই দিক দিয়ে যদি চলে যাই তাহলে কিন্তু এখান থেকেও স্বর্গদ্বার পরে, বাঙালি বাজার পরে, সব কিছুই এদিকে। আর সমুদ্রের একদম কাছে প্রাইম লোকেশানে কিন্তু আজকের আমাদের এখনকার ডেস্টিনেশান। বন্ধুরা, মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের মধ্যে হোটেলের খবর দেওয়াই কিন্তু আমার আজকের ব্লগের উদ্দেশ্য। যারা আমার ভিডিওতে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। তুষারের সাথে 30 সেকেন্ডও হাঁটতে হয়নি, চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশান শিব শক্তি গ্র্যান্ড হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। বন্ধুরা, আজকে এই হোটেলটা আপনাদের দেখাবো, দেখব কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, কি করে বুকিং করবেন, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও শিব শক্তি গ্র্যান্ড হোটেল। হোটেলের মেন এন্ট্রান্স এটা। এখান থেকে ঢোকার পরই যেটা নজরে আসলো সেটা হচ্ছে একটা পার্কিং লট রয়েছে, অর্থাৎ কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু পার্ক করতে পারবেন। আর এই হোটেলটা যেহেতু মেন রোডের ওপর, তাহলে কিন্তু চাইলে বাইরেও আপনারা গাড়ি রাখতে পারেন। হোটেলে ঢোকবার পর পার্কিং এরিয়াটা দেখলাম, আর টোটাল জায়গাটা কিন্তু আপনার মানে ঢালাই করা। ডান দিকে ঢুকতেই রয়েছে হচ্ছে একটা জেনারেটর সেট, যেটা ভীষণ জরুরি। অর্থাৎ এটুকু বুঝতে পারছি যে 24 আওয়ার্স কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে। আর এই দিকটা যদি দেখি, বেশ অনেকটা ছড়ানো জায়গা আর বাগান করা। এপাশে চেয়ার করা রয়েছে। অবসর সময় সকাল বা বিকাল যখন হয়তো সমুদ্র যেতে ইচ্ছেও করছে না, তখন কিন্তু এখানে বসে রিল্যাক্স করতে পারেন, যেটা সব হোটেলেই থাকে অ্যাজ ইউজুয়াল। একটা কল রয়েছে স্নান করে এসে হাত পা ধোয়ার জন্য, তবেই তো হোটেলটা পরিষ্কার থাকবে। আর এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশান শিব শক্তি গ্র্যান্ড হোটেল। এবার আমরা হোটেলে ঢুকবো, হোটেলের রুম ভিজিট করব, তারপর একে একে জানবো ভাড়া কত, কি সুবিধা আছে, কি করে বুকিং করবেন। আরও একটা যেটি শুরুতেই দেখাই, সিসিটিভি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা সবার আগে। আর এই মুহূর্তে আমি রয়েছি হোটেলের রিসেপশানে ঢোকার পরই কিন্তু আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, নোটিশ একটা রয়েছে, গেট ওপেন হচ্ছে সকাল 5:30টায়, আর গেট ক্লোজ হচ্ছে 10:30-এ, আর কোনো রকম বাইরের ফুড অ্যালাউ না। রিসেপশানে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। পরপর অনেক ঠাকুরের ছবি রয়েছে, মূর্তি রয়েছে এখানে। আর এই হচ্ছে বেশ সাজানো গোছানো রিসেপশন, একেবারে ছবির মতো। বন্ধুরা, আপনারা যারা স্পট বুকিং করবেন তারা কিন্তু আপনারা অবশ্যই সোজাসুজি এখানে চলে আসবেন। আমি লোকেশানটা বলে দিয়েছি। আপনারা যারা এসে ওয়েট করতে চান তারা কিন্তু এখানে সুন্দর সোফা সেট রয়েছে, এখানে বসে ওয়েট করবেন। তাহলে বন্ধুরা, আর কোনো কথা নয়, এবার আমরা সোজাসুজি চলে যাব রুম দেখতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি পৌঁছেছি হচ্ছে হোটেলের রিসেপশনে, যেরকম কথা ছিল। আর আমার সাথে রয়েছে শিবপ্রসাদ ভাই। ভাই নমস্কার। নমস্কার ভাইয়া। জয় জগন্নাথ। কেমন আছো? ভালো। আমি তো এখন তোমার হোটেলে এসেছি, এবার তো তোমার রুম গুলো দেখবো। নিশ্চয়ই স্যার, আসুন। তাহলে চলো আগে রুম গুলো দেখাই। আচ্ছা, যেতে যেতে বলো যে পুরীতে তো অনেক হোটেল, তোমার হোটেলে কেন আসবে লোকে? আমরা লোকে ফ্যাসিলিটি দিই ফার্স্ট অফ। আচ্ছা। দ্বিতীয় কথা, নিজের ঘরের মতন এখানে এসে ঘুরে যাবেন। আচ্ছা। তৃতীয়ত, আপনার কোনো প্রবলেম হবে না। আমি সবসময় এখানে থাকি। প্রবলেম যতই ফ্যাসিলিটি আমি পারি ততই দিব আপনার গেস্টকে। আমার ঘরের মতন আসুন, আমি আপনাকে রুমগুলো ভিজিট করাচ্ছি। বন্ধুরা, তাহলে চলো শিবু ভাইয়ের সাথে সাথে আমরা। চাই ডান দিকে কি আছে? এটা আমার ডাইনিং প্লেস আছে স্যার, রেস্টুরেন্ট। একবার দেখাই বন্ধুরা, একদম। আর ঢুকতেই কিন্তু একটা ডাইনিং স্পেস রয়েছে।
দেখা যাচ্ছে বেশ সুন্দর করে সাজানো রয়েছে, 3খানা টেবিল আর প্রত্যেক কটাতে 4টে করে চেয়ার করে, এখানে একটা ডেস্ক রয়েছে। এটা কি হোটেলেরই ডাইনিং কি? হ্যাঁ, হোটেল। মানে হোটেল দিয়ে খাবার দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা এইখানে থাকলে কিন্তু আপনাদের বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না, কারণ এই হোটেলেই কিন্তু এদের নিজস্ব ডাইনিং রয়েছে। অর্থাৎ একদম গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশে হচ্ছে এই হচ্ছে ডাইনিং। এরপর চলে যাই আমরা রুম দেখতে। গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে লম্বা একটা লবি, দুপাশেই রুম রয়েছে, এই রুমগুলোতে বর্ডার রয়েছে। আমি চলে যাই এবার শিউ ভাইয়ের সাথে দোতলাতে। কতগুলো রুম আছে স্যার? আমার এসি রুম আছে 11, আর হ্যাঁ। নন এসি আছে 15, টোটাল আছে 26টা রুম। আমি আপনাকে এখন দেখাচ্ছি একটা দোতলায় নন এসি ঘর। আচ্ছা, দোতলায় টোটাল 26টা রুম, টোটাল 26টা রুম স্যার। বন্ধুরা আমরা এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে, এখানে কিন্তু লম্বা লবি রয়েছে এবং এপাশে প্রত্যেক কটা রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। আমি চলে যাই উপরের দিকে, চলো দেখাও তোমার রুম। ভাড়া কিরকম? ভাড়া স্যার আপনার পড়বে এসি রুম 1500 আর নন এসি 1000। তাও সিজন অফ সিজন আছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এসি 1500, নন এসি হচ্ছে 1000। বন্ধুরা 302 নম্বর রুম, অর্থাৎ 3rd ফ্লোরে আমি এসেছি, আর এই হচ্ছে এদের রুম। এখানে কিন্তু সবকটাই ডবল বেডরুম, কিন্তু থাকতে পারবেন হচ্ছে 3 জন করে। রুমটা যদি একবার দেখাই, একেবারে ওয়াল ম্যাট দিয়ে সাজানো রয়েছে, উপরে ফল সিলিং রয়েছে। এটা এসি রুম, অর্থাৎ এর ভাড়া কিন্তু 1500 টাকা, অর্থাৎ 3 জন থাকতে পারবেন 1500-এ। এপাশে একটা ব্যালকনি রয়েছে, আগে আমি ব্যালকনিটা দেখাই। একদম 6 ছোট্ট ব্যালকনি, আর এই হচ্ছে নিচে সেই গার্ডেনটা যেখানটাতে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। এখানে একটা আম গাছ, আম তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটা আম গাছ রয়েছে, আর আকাশ একদম ঝকঝকে তকতকে। এরপর এইখানেও যে রুম রয়েছে, এদেরও কিন্তু একটা সেপারেট ব্যালকনি রয়েছে, কমন, অর্থাৎ ফ্রন্ট ফেসে কিন্তু সবকটাতে ব্যালকনি রয়েছে। এবার রুমটাকে আরেকটু ভালো করে দেখাই যদি, একটা বেডসাইড টেবিল রয়েছে, ওপাশে একটা টেবিল রয়েছে। এই দিকে তো ভীষণ দরকারি জিনিস, সেটাতে ওয়াশরুম, ওয়াশরুমে একটা গিজার, এপাশে কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, তাক রয়েছে, আয়না রয়েছে। এদিকে যদি চলে যাই, এখানে একটা কালার টিভি, একটু বড় সড়ো সাইজই মনে হচ্ছে, আর বড় ক্যাবিনেট করা রয়েছে। নিচে কিন্তু একটা সেলফ রয়েছে, এখানে কিন্তু টুকিটাকি জিনিসপত্র, আমরা বেড়াতে আসলে আমাদের অনেক জিনিসপত্র থাকে, সেগুলো রাখা যায়। আপনারা ভাবছেন আয়না কোথায় ঘরের, আসুন সেটাও দেখিয়ে দিই। এইখানে দেখুন, টিভির ঠিক পাশে কিন্তু একটা আয়না রয়েছে। এই হচ্ছে শিব শক্তি গ্র্যান্ড হোটেলের এসি ডাবল বেডরুম। ভাড়া হচ্ছে 1500 টাকা, আর নন এসি হচ্ছে 1000 টাকা। এদের কিন্তু একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, যেটা আমি দেখালাম। আর এখান থেকে যদি রুম থেকে বেরিয়ে যাই, তাহলে কিন্তু এখানে হচ্ছে কমন ব্যালকনি। এই হচ্ছে কমন ব্যালকনি, সেম অ্যাজ ইউজুয়াল। এখান থেকেও কিন্তু সামনের এই রাস্তাটা দেখা যাচ্ছে, সমুদ্র কিন্তু এখান থেকে একদম কাছে। আর এই হচ্ছে লম্বা করিডোর। আমরা চলে যাব আমাদের আরো একটা অন্য রুম ভিজিট করতে। একটা এসি ডবল বেডরুম দেখেছি, এবার একটা নন এসি ডবল বেডরুম দেখবো। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে। এবার আমরা দেখবো 205 নম্বর রুম। আমরা একটু আগে দেখেছি হচ্ছে এসি ডবল বেডরুম, এবার দেখবো নন এসি ডবল বেডরুম। এখানে রয়েছে আগুন নিভাবার একটা যন্ত্র, এটাও ভীষণ জরুরি একটা জিনিস। এই হচ্ছে ডবল বেডরুম, বেশ সুন্দর একটা কার্টেন করা রয়েছে, টিভিটা এখানে রয়েছে, অর্থাৎ খাটে বসেই টিভি দেখা যাবে। চলুন সবার আগে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, একটা কমোড রয়েছে, এপাশে বেসিন রয়েছে, এপাশে কিন্তু একটা গ্লাস অর্থাৎ আয়না রয়েছে। এখান থেকে যদি চলে আসি, এখানে একটা প্যাসেজ রয়েছে। কোনো সময় রান্নার ব্যবস্থা হতো, এখন হয় না, কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, লাগেজ টাগেজ রাখবার কাজে ইউজ করতে পারবেন। এটা যদিও বেশ সুন্দর একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া রয়েছে। এপাশে একটা বড় আয়না রয়েছে, তার নিচে একটা সেলফ রয়েছে জিনিসপত্র রাখবার জন্য, একটা টুল রয়েছে, টুল বা সামাউ চেয়ারের মতো রয়েছে, ইউজ করা যাবে। এই রুমটাও কিন্তু ওয়াল টু ওয়াল ফার্নিশ করা রয়েছে, এপাশে রং করা রয়েছে, এখানে
ওয়াল ম্যাট দেওয়া রয়েছে, আর এই হচ্ছে বিছানা। দুজন হলো তিনজন থাকতে পারবে। এবার শিবু ভাইয়ের সাথে একটু কথা বলিনি। বলুন স্যার। শিবু ভাই, এবার বলো, তোমার এই হোটেল কি সিসিটিভি রয়েছে? সিসিটিভি আছে স্যার। মনিটরিং হয়? সিসিটিভি গুলোকে চলে না, বন্ধ? না না না, চলে, সব চলে তো? রিসেপশনে আমার মনিটর লাগানো আছে। একদম যা বলছো ঠিক বলছো তো? আপনি দেখে নেবেন। একদম একদম। আচ্ছা, এর পরে বলো, সেকেন্ড হচ্ছে মানুষকে জল কিনে খেতে হবে না অ্যাকোয়াগার্ড লাগিয়ে? স্যার সেরকম কিছু নেই। যার ধরে নিন যে মিনারেল ওয়াটার খায় উনি তো অ্যাকোয়াগার্ড খাবে না, বাইরে থেকে আমরা প্রোভাইড করে নিই সেগুলো। নাহলে এমনি অ্যাকোয়াগার্ড আমার সব ফ্লোরে লাগানো আছে। রয়েছে তো অ্যাকোয়াগার্ড? প্রত্যেক ফ্লোরে একটা করে আছে, নিয়ে নেবেন। ফ্রন্ট টু ফ্রন্ট আপনার এই রুট সামনেই আছে। আচ্ছা ব্যাস, তাহলে হয়ে গেল। এর পরে বলো যে মানুষজন যদি পেট নিয়ে আসে, তোমরা কি পেট অ্যালাউ করো? পেট অ্যালাউ করি আমরা। পেট অ্যালাউ করো। আর একটা ভীষণ ভাইটাল কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে কেউ যদি সিঙ্গেল পার্সন আসে, সিঙ্গেল পার্সন, ওনার আইডি প্রুফ যদি থাকে। আচ্ছা আচ্ছা, প্রপার আইডি প্রুফ থাকে। মানুষ তো বহু সময় কাজে আসে, তখন সে কি করবে, কোথায় থাকবে? না, আমরা সিঙ্গেল পার্সন আলাদা প্রপার আইডি প্রুফ থাকতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আরো একবার বলে দাও, টোটাল কতগুলো ঘর আছে তোমার? আমার টোটাল 26টা রুম আছে স্যার। এসি কটা, নন এসি কটা? এসি আছে আমার 11টা, আর নন এসি আছে স্যার 15টা। নন এসি ফ্লোরে এসি নন এসি মিলেই বেশি আছে। আচ্ছা, ভাড়াটা আরেকবার বলো। ভাড়া আপনার অফ সিজনে পড়ে যায় নন এসি 1000 টাকা, আর এসি হলে 1500 টাকা। আর সিজন ওয়াইজ একটু বাড়ে। হ্যাঁ, সিজন ওয়াইজ সেটা বাড়বে, তো সবাই জানে সিজনে। হ্যাঁ, সিজনে পুরীতে বাড়বে। তার মধ্যে সিজন বলতে তো দুর্গাপুজো, কালী পুজো, ডিসেম্বর, মার্চ হোলি রয়েছে, 15ই আগস্ট রয়েছে। এগুলো তো ভাইটাল ডেট। এগুলো একটু 300-400 করে রুম বাড়ে, একদম নরমাল। আর এমনি কোনো প্রবলেম হয় না। কোনো প্রবলেম। তোমার এখান থেকে সমুদ্র কত দূর? আমার এখান থেকে পায়ে হেঁটে গেলে স্যার সমুদ্রটা 3 মিনিট লাগবে। মাত্র 3 মিনিট। এখান আমার ছাদের দিকে দাঁড়ালে আপনার সমুদ্র দেখতে পাবেন। আমি কিন্তু এবার ছাদটা একবার দেখব। হ্যাঁ, ছাদ থেকে দেখেন সমুদ্র দেখতে পাবেন। আর মন্দিরে আমার এখান থেকে পায়ে হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট, ধরে নিয়ে 2.5 কিলোমিটার, হাইস্ট হলে 2.5 কিলোমিটার। টোটো ভাড়া অ্যাভেলেবল, টোটো অটো সব কিছু। আর একদম তো মেন রোডের উপরে তোমার, রাস্তার উপরে আমার হোটেল, কোনো গলি। আচ্ছা, কেউ যদি ধরো তার নিজস্ব পান্ডা না থাকে, তাহলে কি তোমরা অ্যাসিস্ট করতে পারো? আমার হোটেলে পান্ডাবি আছে, ট্রাভেলস আছে, সবই রয়েছে, সব আছে। ধরেন কেউ যদি চায় বাইক রেন্টে নিতে, স্কুটি রেন্টে নিতে, সেটা বি আমরা প্রোভাইড করি। ওনার পেট্রোল আর গাড়ি আমার পার ডে 500 টাকা করে পড়ে। সেটা আসলে সেটা দেখাশোনা করে কথাবার্তা বুঝাবুঝি করে আমরা প্রোভাইড করি। বেডটা একবার দেখাই। এই বেডে আমি দেখতে পাচ্ছি 3টে পিলো রয়েছে, তাই তো? মানে দুজনের বলছো ডবল বেডরুম, কিন্তু 3জন থাকতে পারবে। কিং সাইজ বেড আছে। হ্যাঁ, 6.5x6। 3জন আরামসে ঘুমাতে পারবে। ধরে নেন যার কপালে আছে, উনি তো আসছেন, ফ্যামিলি একটা বাচ্চা, 2জন লোক আছে, বড় বয়স্ক লোক, উনি থাকতে পারবে সব সময়। তার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছ না তো? মানে নন এসি তুমি যে টাকাটা আমাকে বললে, তার ভেতরেই তো এইটা? হ্যাঁ, 3জন আমরা আলাদা করি তার ভিতরে। চার্জ যদি রিকোয়ারমেন্ট হলো এক্সট্রা ম্যাট্রেস হলে এক্সট্রা চার্জেস, সেটা পার নাইট 200 টাকা করে পড়ে। আচ্ছা, এক্সট্রা ম্যাট্রেস নিয়ে 200 টাকা। তাহলে এবার শিবু, ছাদ থেকে সমুদ্র নিশ্চয় স্যার, চলুন। কথা ছিল ছাদে আসবো, আর একদম সেই কথা মতো ছাদে চলে এসেছি। এই কোণাতে সমুদ্র থেকে শুরু করে এই কোণাতেও সমুদ্র, আর ছাদটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, অর্থাৎ অনেকটা ছড়ানো। এখানে কিন্তু চেয়ার টেয়ার রয়েছে, অর্থাৎ কোনো সময় যদি মনে হয় একটু রিল্যাক্স করি, একটু আরাম করি, একটু বসে থাকি, তাহলে কিন্তু আরামসে এখানে চলে আসা যায়। এই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্র কিন্তু একদম কাছে, একদম প্রাইম লোকেশনে কিন্তু আমাদের আজকের এই হোটেলটা। আপনাদের যত রকম ইনফরমেশন ছিল সমস্ত কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সন্ধান দেওয়ার দায়িত্ব আমার, বিবেচনা করার দায়িত্ব শিবু ভাইয়ের থেকে আর একটা জিনিস আমার জানার ছিল, যেটা জানা হয়নি, সেটা হচ্ছে সব থেকে ভাইটাল কোশ্চেন, মানুষ এখানে বুকিং কি করে করবে? স্যার, আমার আপনার ভিজিটিং কার্ড আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, ভিজিটিং কার্ডে আমার নম্বর আছে, 3টে নম্বর। আচ্ছা, যে নম্বরে আপনি পারেন সেই নম্বরে আপনি বুক করতে পারেন। আচ্ছা, যে কোনো একটা নম্বরে কল করলেই হবে। 1 ডে পেমেন্টটা অ্যাডভান্স করতে হয়। ইউপিআই করতে পারেন, আমরা নাহলে স্ক্যানার পাঠিয়ে দিই, স্ক্যানারে করতে পারেন। সঙ্গে সঙ্গে একটা মনি রিসিট দিয়ে পাবেন, অ্যাডভান্স একটা মনি রিসিট পাবেন। যত দিনে বুকিং করবেন, তো 3 দিন কি 4 দিন বুকিং করলেন, 1 ডে পেমেন্টটা আপনাকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, এই আমার হলো 3টে নম্বর আছে। আচ্ছা, হ্যাঁ, আমি দেখিয়েছি। আপনি নিশ্চয়ই আপনি বুক করতে পারেন।
আচ্ছা, যে কোনো একটাতে অফিস আছে দমদমে। আচ্ছা, ওকে। ক্রিমসন হোটেল এন্ড রিসোর্ট নামে একটা অফিস। আচ্ছা, এরপর যেটা হচ্ছে কেউ যদি সোজাসুজি চলে আসে হোটেলে স্পট বুকিং, তাহলে তো সমস্যা না। আমি তো আছি এখানে, কোনো একদম একদম, রুম ফাঁকা থাকলে সে পেয়ে যায়। তাহলে শিবু ভাই অনেক অনেক শুভেচ্ছা, জয় জগন্নাথ। শিবশক্তি গ্র্যান্ড হোটেল থেকে বেরিয়ে এবার নতুন আর একটা আস্তানার খোঁজ। বাঙালি সাদা সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের সন্ধান দেওয়াই হচ্ছে আমার কাজ, তুষার টক্সের তুষারের কাজ। ভিডিওটা এখানে শেষ করব। আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই পুরীতেই শিবশক্তি গ্র্যান্ড হোটেলের সামনেই তৈরি হয় তুষার টক।